নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালে কিন্তু ঘরের রান্নাবান্না সবই হয়ে গেছে। আর এখন সকালের খাওয়া-দাওয়া সব হয়ে গেছে, বাসন-টাসন মেজে নিয়েছি। আর এই জামাকাপড়গুলো না সকালে যখন আমি স্নান করেছিলাম তখন ধুয়ে দিয়েছিলাম। তারপরে বাইরে ওই যে বারান্দার সামনে মেলে দিয়েছিলাম। তা ভাবলাম যে ঘরের সামনে এরকম অনেকগুলো জামাকাপড় যদি মেলা থাকে তাহলে দেখবে দেখতে কিন্তু একদম ভালো লাগে না। তারপরে এগুলোকে না আবার উপরে নিয়ে এসেছি। এগুলো উপরে দিয়ে দেবো, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর আজকে না খুব কিন্তু হাওয়া চলছে। তারপর এদিকে ঘরটাও কিন্তু গুছিয়ে নিয়েছি। আর আমাদের গোপাল সোনা দেখো বসে বসে খেলা করছে। আর বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি এখন দেখা শুরু করেছো আর একটা লাইক করতে ভুলে গেছো, প্লিজ এটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ঘর বাড়ি সব গোছানো হয়ে গেছে, এই ঘরটাও গুছিয়ে নিয়েছি। আর ঘরবাড়ি গোছানো থাকলে দেখবে আমাদের মনটাও কিন্তু ভালো লাগে। আর সবার আগে সকালে কিন্তু আমাদের ঘরবাড়ি গোছাতে হয়। আর এই দরজাটা না বন্ধ করে রেখেছি। আর দেখো আমাদের গাছে যে ফুল ফুটেছিল সেগুলো ভগবানকে দিয়েছি। আর এদিকে এক বাড়ি থেকে না ছোলা দিয়েছিল। এই ছোলাগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। এগুলো একটু পেকে গেছে তো, কিন্তু এগুলো না, যেগুলো সবুজ সবুজ সেগুলো খেতে আরও বেশি ভালো লাগে। আর দেখো বাইরে হাওয়া চলে পুরো কিন্তু পাতায় ভরে গেছে। সকালে কিন্তু আমি ঝাড় দিয়ে এক বালতি ফেলে এসেছি ময়লা। তারপরে দেখো আজকে কিন্তু খুব হাওয়া চলছে। আর হাওয়ার সঙ্গে সঙ্গে পুরো পাতা দেখো বাড়ি ভরে গেছে। মনে হচ্ছে যেন এই বাড়িতে কেউ থাকেই না। একটা বাড়িতে যখন কেউ না থাকে দেখবে যে বাড়িটার যেরকম অবস্থা হয়ে যায় পাতা পড়ে, আজকে কিন্তু আমাদের বাড়িটাও এরকমই হয়ে গেছে। শুধু আমাদের না, সবারই। দেখো পুরো কিন্তু পাতায় ভরে গেছে। ঘরের মধ্যেও দেখো পাতা চলে গেছে। আর কি করব বলো, এই মাসটা না খুবই নিম পাতায় জ্বালাতন করবে। আর দরজাটা এখন বন্ধ করে দেবো, তা নাহলে ধুলো ময়লা না সব ঘরের মধ্যে চলে আসবে। আর এই দরজাটা দিয়ে পুরো কিন্তু ঘরের মধ্যে সব দেখা যায় তো, যার জন্য এই দরজাটা বন্ধ করে রেখে দিই। ওই যে গোপাল সোনা বসে রয়েছে, তারপরে গোপালকে আবার দেখো কোলে নিয়ে একটু আদর করছে। বলছে ছোট বাচ্চা একা একা কতক্ষণ বসে খেলা করবে, একটু কোলে নিই। তাই কোলে নিয়ে দেখো বসে রয়েছে। তারপরে আবার এখানে বসে দিয়েছে। গোপাল এখন বসে বসে না বাইরে খেলা করছে। আর এই যে গোপালের দাদা বলছে আমার সঙ্গে লুকোচুরি খেলা করো। তারপরে বাবা আর ছেলে এখন লুকোচুরি খেলছে। আর ও দেখো ওই রুমটার মধ্যে যে কুলারের ভেতরে লুকিয়ে থাকবে, কুলারের জালি খুলে তার মধ্যে লুকিয়ে রয়েছে। আর এই যে খুঁজে বেড়াচ্ছে এরা দুই বাবা আর ছেলে এখন বসে বসে খেলা করছে। কি বলতো, ওর পরীক্ষা শেষ হয়ে গেছে তো। আর আজকে স্কুল ছুটি, কেন হোলির আগের দিন তো রবিবার, যার জন্য ছুটি। তাই বাবা ছেলে এখন খেলা করছে। আর আমি এখন দুপুরে রান্না বান্না করবো। আর কড়াইটা জানো তো, ওই খেলা দেখতে যেয়ে কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। আর কড়াইটা পুড়ে পুড়ে গেছে। কড়াইতে তেল দেওয়া থাকলে যদি কড়াই পুড়ে যায় দেখবে এরকম দাগ হয়ে যায় কিন্তু। আর আজকে না একটু সয়াবিনের তরকারি রান্না করব। নিরামিষভাবেই করব, কেন আমাদের গোপাল সোনার জন্য করব তো, যার জন্য। আর আমাদের গোপালের জন্য তো সব কিছু নিরামিষই করতে হয়। আর এই সবজি কিন্তু গোপালও খায়, আমরাও খেয়ে নিই। সবজিটা, সয়াবিনটা একদম ভাজা জিরে বেটে দিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে করব। এইভাবে নিরামিষ সয়াবিন রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগে। আর সবজিতে একটু গরম জল দিয়ে দেবো। আর কী জানো তো, তরকারিতে একটু গরম জল দিলে দেখবে তরকারির স্বাদ কিন্তু অন্যরকম হয়। আমি তো যখনই কারেন্ট থাকে তখনই গরম জল করে তরকারির মধ্যে দিয়ে দিই। আর এই যে গরম মশলাটা এখন ওই হামনদিস্তা একটু গুঁড়ো করে নেব। কি বলো তো, কানহার আমাদের গোপালের যে শিলটা আছে সেই শিলটাতে না ভালো মশলা পেশা হয় না, যার জন্যে গরম মশলাটা এর মধ্যেই গুঁড়ো করে নেব। আর গরমকাল আসলে দেখো কত মাছি হয়েছে। শীতকালে কিন্তু এই মাছি টাছি একদমই হয় না। আমাদের এখানে তো মশা নেই, কিন্তু মাছি খুব আছে। ফিনাইল দিলে মুছলেও কিন্তু যায় না, খুব জ্বালাতন করে। আর এখন গরম মশলাটা পিষে নেব। আর ওদিকে তো হিটারে সয়াবিনটা বসিয়েছি। আর মুসুরির ডাল করব তো, যার জন্যে গ্যাসেই বসিয়ে দিচ্ছি মুসুরির ডালটা কিন্তু কুকারে সিটি মেরে নিয়েছিলাম। আর কুকারে সিটি দিয়ে কড়াইতে একটু গ্যাসে একটু ফোড়ন দিয়ে নিলেই কিন্তু একটু ফুটিয়ে, তাহলে তাড়াতাড়ি রান্না কিন্তু হয়ে যায়। এদিকে ইন্ডাকশানে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর মুসুরির ডালের মধ্যে ধনেপাতা না দিলে ভালোই লাগে না, যার জন্য একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু সয়াবিনটাও হয়ে গেছে। আর কারেন্ট থাকলে কিন্তু রান্নাবান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন হালকা হালকা গরম পড়ে গেছে তো, যার জন্য এখন দুই টাইমে কিন্তু রান্না করতে হয়, সকালে আর রাত্রিরে। না তা নাহলে সকালে রান্না কিন্তু রাত পর্যন্ত একদমই থাকে না। আর যখন আর 1-2 মাস হবে তখন কিন্তু একদমই থাকবে না, খারাপ হয়ে যাবে। আর ওই যে ভাজা মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, একটু শুকনো লঙ্কা আর একটু জিরে।
আর পেশা গরম মশলাটাও এখন দিয়ে দেবো। আর বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে আজকে তোমরা যারা নতুন ভিডিওটি দেখছো আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করছি, প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটু শুকনো লঙ্কা ভাজা করে নিচ্ছি, কী বলো তো, ভেন্ডি ভাজবো তো, যার জন্য একটু শুকনো লঙ্কা ভাজা করে নিচ্ছি। আর শুকনো লঙ্কা ভাজা কিন্তু খেতে খুব টেস্টি লাগে। আর শুকনো লঙ্কা যখন ভাজা হয় দেখবে তার দিয়ে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরায়। তোমাদের কার কার শুকনো লঙ্কা ভাজা ভালো লাগে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমার তো শুকনো লঙ্কা ভাজা দিয়ে, মানে যে কোনো ভাজা দিয়ে, সেদ্ধ দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর অনেক দিন হয়ে গেছে ভেন্ডির ঝোল করেছি, ভেন্ডি ভাজাটা না করা হয়নি। তা ভাবছি রোজই তো ভেন্ডির ঝোল করি, আজকে একটু ভেন্ডি ভাজা করি। রোজ রোজ তো আর ঝোল ভালো লাগে না। তারপরে কারেন্ট চলে গেছে, দেখো আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। ভেন্ডি ভাজাটাও কিন্তু হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে। ভাতের এখন মাঠটা গেলে নেব। আর নিচে কিন্তু একটা বালতি রাখা আছে, ভাতের মাঠটা তো ওর মধ্যেই পড়ে। আর ভাত শুধু কিন্তু একবারের জন্য করেছি, দুপুরের জন্যে। রাত্রিরেতে রুটি খাবো আবার, সেই জন্য এই গামলাটাই বসিয়ে দিয়েছি। আর আজকে দেখো মুসুরির ডাল, সয়াবিন আলু তরকারি আর ভেন্ডি ভাজা, এটাই আমাদের দুপুরের খাবার, একদম সিম্পল নিরামিষ। তারপরে একটু বাজারে এসেছিলাম আর দেখো আমাদের এখানে হোলির আগের দিন নিচে কাটা গাছ আর তার উপরে গুঠের মালা দিয়ে পুজো টুজো করে, তারপরে রাত্রেবেলা কিন্তু ওগুলোকে আবার জ্বালিয়ে দেবে। আর দেখো রং কিনতে চলে এসছে আমার ছেলে, আর কত সুন্দর দেখো রঙের কালারগুলো। আর পিচকারি তো উঠেছে, আমার ছোনা তখন বড় হয়ে গেছে, এখন আর পিচকারি দিয়ে খেলে না, ও আবির কিনে নিয়ে যায়। বা জানো তো আবিরের কিন্তু খুব দাম, যেগুলো ভালো আবির সেগুলো 100 টাকা, তারপর 120 টাকা এরকম দাম। আর কালারগুলো দেখো দেখতে এত সুন্দর লাগছে, বিশেষ করে লাল রঙগুলো, লাল রঙগুলো কিন্তু খুব সুন্দর লাগে। তারপর সেখান থেকে চলে এসেছি বাজারে আমরা। আমার ছেলে যা যা বিস্কুট খাবে সেগুলো এখন কিনে নিচ্ছে। তাই বলছি শোনা, তোমার যা ভালো লাগে তুমি নাও। আর বন্ধুরা ব্যাস, আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, এ পর্যন্তই। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। ব্যাস আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।